আজ ছিল আমাদের গ্যাংটকের দ্বিতীয় দিন। তো আমরা ঠিক করেছিলাম যে আজকে আমরা যাব ছাঙ্গু আর বাবা মন্দির। তো যাওয়ার সময় দেখো একটা জায়গায় আমরা থেমেছিলাম, সকালে ব্রেকফাস্ট করে আসা হয়নি, তো গাড়িতে টুকটাক কেক খেয়ে নিয়েছিলাম। আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল বলে একটা জায়গায় নেমে আমরা কফি খাচ্ছিলাম। আর কোকোর অবস্থা দেখো, এত ঠান্ডা ওর লেগেছে যে মাফলার যেটা দিয়েছিলাম সেইটা মুখে জড়িয়ে নিয়েছে যাতে একটুও ঠান্ডা না ঢোকে। তো কফিটা খেয়ে বলে না যে প্রাণে প্রাণ এলো, সেই রকমই অবস্থা হয়েছিল আমাদের। ঠান্ডা একদম পুরো জবুথবু হয়ে গিয়েছিলো। কোকোর বাবা বলছে এই তোমাদের এত ঠান্ডায় আসার ইচ্ছা, আর ঠান্ডায় এসে দুজনেই মা মেয়ে একদম অস্থির। আর কোকোর বাবাও ঠান্ডায় কাবু হয়ে গেছিলো এরকম, জানো কি। এবং যে আমাদের ড্রাইভার ছিল সে সদ্য ওখানে গিয়ে টুপি কিনলো। তো ওনাকে আমি মজা করে বলছিলাম যে তোমরা ঠান্ডার লোক, এই যে দেখো টুপি কিনছে, তোমরা ঠান্ডার লোক, তোমাদের আবার ঠান্ডা লাগে? এখানেই তো তোমরা ছোটোবেলা থেকে বড় হয়েছিল। বলে না নেই ঠান্ডা লাগ রা হ্যাঁ। তো যাই হোক এরকম মজা করে যাচ্ছিলাম। তো একটা জায়গায় আবার দাঁড়িয়ে ব্রেকফাস্ট করেছিলাম। দেখো এখানে নুডলস, পাহাড়ের নুডলসের মজাই আলাদা। আমি ওকে বারবার বলছিলাম যে আচ্ছা যখন ম্যাগি হয়নি তার আগে পাহাড়ের লোকেরা কী খেত, তখন ও বলছে নুডলস খেত। তো ম্যাগিটা খুব একটা ভালো ছিল সেরকম না। এখানে কড়াইশুঁটি দেখো সবজি অনেক বেশি দিয়ে ফেলেছিল, মানে খুব একটা ভালো লাগছিল না। কিন্তু আর কোনো অপশান নেই, ম্যাগি আর কফি ছাড়া আর মোমো ছাড়া ওখানে খাওয়ার মতো সেরকম কিছুই পাচ্ছিলাম না। যেটা হয়েছিল সেটা হচ্ছে যাওয়ার সময় এত সুন্দর ভিউ, আমি মানে ক্যামেরা বন্ধই করতে পারছিলাম না। এর আগের বারে যখন আমরা সিকিম এসেছিলাম তখন পুরো বরফে ঢাকা সিকিম ছিল, আমরা এরকম কোনো ভিউই দেখতে পাইনি। তো এত ভালো লাগছিল ওখানে গিয়ে। আর এটা ঠিক দেখো ছাঙ্গু লেকের ওপরে একটা জায়গা থেকে, যেখান থেকে পুরো লেকটা দেখা যায়, সেই জায়গায় আমরা একটা দাঁড়িয়েছিলাম ভিউ পয়েন্টে। তো সেখানে বেশ কিছু ফটোগ্রাফ নেওয়ার পর আমরা দেখছিলাম যে মেঘটা কীরকম আসে, দেখো যেরকম অ্যাভালাঞ্চ আসে সেইভাবে কিছুক্ষণ পর পুরো মানে নিচেটায় মেঘে ঢেকে গিয়েছিলো। এরকম অদ্ভুত লাগে পাহাড়ের নিচেতে, হয়তো দেখবে যে রোদ্দুর নেই, আবার ওপরে যখন উঠলাম তখন আবার গিয়ে দেখলাম রোদ্দুরে ভরা। তো দেখো আমরা বাবা মন্দিরেও চলে এসেছি। বাবা মন্দিরের সামনে একটু বরফ পেয়েছি, খুব সামান্যই, আমরা খুব বেশি বরফ কিন্তু পাইনি এবারে সিকিমে। তো সেটা নিয়ে আমাদের খুব বেশি মন খারাপও ছিল না, কারণ এর প্রচুর বরফ দেখেছি এবং সেই সময় খুব বেশি কষ্টও হয়েছিল। তো তারপর বাবা মন্দিরে গিয়েছিলাম, সেখানে একটু প্রণাম করালাম, কোকোকে সব বোঝালাম। আর তারপরে এই যে ইয়াকে চেপেছিল কোকো, আর ইয়াকে চেপে কিউট ছোটো ছোটো হাতগুলো নিয়ে আদর করছে। দেখো এইগুলোই মেমোরিজ, এইগুলোই আমরা চেয়েছিলাম যে কোকো এই দিনগুলো খুব ভালোভাবে এনজয় করুক। আর ছাঙ্গু লেক দেখো ওপরে দেখলে বুঝতে পারবে বরফ জমে গেছে কিন্তু, প্রায় অনেকটাই ছাঙ্গু লেকে বরফে ঢেকে গিয়েছিলো। আর বারবার মিলিটারিরা ওয়ার্ন করছিল যে জলের মধ্যে যেন কেউ নামবেন না, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল, সঙ্গে সঙ্গে একদম সেই ডেথ হয়ে যাবে তার। তারপর কোকোর হঠাৎ করে খুব শরীর খারাপ করেছিল, সেই জন্য আমরা সেদিন আর কোথাও এমজি মার্গে যাইনি, রুমেই খাবার নিয়ে নিয়েছিলাম আর সেই খাবারই খাচ্ছিলাম। আর আমারও অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।